হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো আজকে ছিল শুক্রবারের দিন, শুক্রবার মানে তো বন্ধের দিন, সেজন্য আমরা জুমার নামাজ শেষ করে যাইতেছি। ফানি ভিডিও তৈরি করব এখন কয়েকটা। আমি এবং আমার বন্ধু এবং আমার বড় ভাই মিলে যাইতেছি কয়েকটা ফানি ভিডিও শ্যুট করব। তার আগে আমাদের ফার্স্ট টাইম যেতে হবে আমাদের কলা বাগানে, দেখবো কলা বাগানের কি অবস্থা। কয়েকটা কামলা নিয়েছিলাম, দেখি চাচু ওখানে বসে আছে কাজ করা বাদ দিয়ে। আমার ভাইয়া যায় বলতেছে, তুমি কি ব্যাপার, কাজ করা বাদ দিয়ে এখানে বসে কেন? আমার বন্ধু বলতেছে গরম লাগছে হয়তো, সেজন্য কলা পাতা ছিঁড়ে বাতাস করতেছে। আমি আবার বললাম কলা পাতা ছিঁড়ে তো বাতাস করা যাবে না, এখান থেকে কলা হবে, কলা খেয়ে মানুষ শক্তি পাবে, এগুলো আকাম কুকাম করা যাবে না আমাদের বিয়ে এসে। যাই হোক, চাচু কিন্তু কাটা পাতা থেকে ওই পাতাটা ছিঁড়ে বাতাস করতেছিল। আমি এমনিতেই মজা করলাম, ব্যাপারী আসার কথা, আসলো না কেন জানি এখনো। কলার নাকি সাইজ হয় নাই। তো দেখেন আমার ভাইয়া কি বলে কলার বিষয়ে। বুঝতে পার, কলা বাংলাদেশের এখন জাতীয় ফল। হ্যাঁ। এটা খাবেন, দ্রুত শরীরে এনার্জি পাবেন। যাদের এনার্জি কমে গেছে, এনার্জিতে দুর্বল, তারা পাকা পাকা কলা খাবেন, এনার্জি দ্রুত ফিরে পাবেন। যেমন ক্রিকেটাররা, ফুটবলাররা দেখবেন যে কলা খায়, কলা খাইলে এনার্জি তাড়াতাড়ি ফিরে আসে, শক্তি ফিরে আসে। ঠিক। তো বড় ভাই যে কথাগুলো বললো, কথাগুলো কিন্তু সত্যি। আবার বলতেছে না না, কি বলছি আমি, কলা খেলে আসলেই শক্তি বাড়ে, সেই কথাটাই আমি বললাম আর কি। আসলেই কিন্তু এভরিওয়ান, কলার মাঝে অনেক ভিটামিন আছে, ভাইয়া কিন্তু ঠিকই কথা বলেছে। তো আপনারা কলা খাওয়ার চেষ্টা করবেন বেশি বেশি করে, যেহেতু এখন কলার সিজন চলতেছে। আপনারা কম রেটে পাবেন কলা, খালি কিনবেন আর খালি গিলবেন, কিনবেন আর খালি গিলবেন, দেখবেন আপনার শরীরে ভিটামিন চলে আসবে, আপনার রক্ত টানা বন্ধ হয়ে যাবে, আপনার সব কিছুই বন্ধ হয়ে যাবে। তো এই সেই পুকুর, এখানে আমরা প্রতিদিনে আমরা এখানে গোসল করি এবং খেলাধুলা করি। এই পুকুরটা অনেক সুন্দর, পানিগুলো অনেক ফ্রেশ, আমরা এখানেই গোসল টোসল করি আর কি। তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের ভিডিও বানানোর লোকেশনে। তো আমার বন্ধু আবার সুপারি দেখাইতেছিল সামনে। তো আবার ভাইয়া আবার ভিডিও করতেছিল, বলে এগুলো সুপারি বিক্রি করে আমাদের পেমেন্ট করবে। না ভাই, একটা টিকটক করতেছিল। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম আমাদের ভিডিও বানানোর লোকেশনে। আর অল্প কিছুক্ষণ যাইতে হবে, 5 মিনিটের মতো। তো আপনারা আমার পুরো ব্লগটার সাথেই থাকবেন এবং পাশে থাকবেন, সাপোর্ট করবেন, নিত্য নতুন ভালো ভিডিও পাবেন। এমনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদেরকে আমরা কখনোই ভুলে যাব না, যতই বড় হই না কেন সেলিব্রিটি। তো এভরিওয়ান, ভুলেও অহংকার করবেন না, অহংকার জিনিসটা কিন্তু আপনাকে ধ্বংস করে দিতে পারে। তো পিছনের কাকাটা অনেক পরিশ্রম করতেছে, গ্রামের মানুষ কিন্তু সত্যি অনেক পরিশ্রম করে। তো আমার ভাই জানি আবল তাবল কি বলতেছে এগুলা। আমি বন্ধুকে বললাম মোবাইলটা ধর, তুই একটু শ্যুট কর, তুই একটু থাক ব্লকের মাঝে। তো কথা বলতে বলতে আমাদের লোকেশনে চলে আসলাম প্রায়। তো আমার ভাই যেন ভাষণ দিতেছে কি। তো পিছনের ছেলেটাকে লক্ষ্য করুন, ও আমাদের ব্লগ দেখতে দেখতে বালুসটায় হাত থেকে ফেলে দিয়েছে। তো এলাকায় যে এত ফ্যান ফলোয়ার আছে আমি নিজেও জানতাম না এবং আমার বন্ধুও জানতো না। ওর কাহিনীগুলো আমি কি দেখলাম পিছনে তাকিয়ে তাকিয়ে শুধু। তো আমরা ভিডিও তৈরি করি দেখে আমাদেরকে নিয়ে এলাকার মানুষ অনেক ধরনের সমালোচনা করে। তো নাম থাকলে সমালোচনা হবে, এটা নিয়ে মন খারাপ করা চলবে না। আমরা আমাদের মতো কন্টিনিউ করতেছি, আমরা অনলাইনে ভালো ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আপনারাও চেষ্টা করবেন, অনলাইনে যেহেতু কাজ করেন ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনিও একটা ভালো ফল পাবেন। আপনি আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাবেন, ইনশাল্লাহ দিন শেষে আপনিও সফলতা পাবেন। সফলতার পথটা যদি সহজ হইতো, দিন শেষে সর্বপ্রথম ওই ব্যক্তিটাই সফল হইতো যে বিনা পরিশ্রমে অনেক বড় লোক হতে চায়। সফলতার পথটা একটু কঠিন, আপনাকে আপনার যোগ্যতায়, আপনার বুদ্ধি, আপনার জ্ঞান দিয়ে ওখানে পৌঁছতে হবে। কেউ আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিবে না বা নিয়ে গিয়ে দিবে না, কারণ ভাই এটা বাংলাদেশ, এখানে কেউ কারো ভালো চায় না। আপনি যদি একটু ভালো কাজ করতে চান, বাকি 10 জন আপনাকে টেনে নিচে নামাবে। যাই হোক, এসব বাদ। তো আমরা মূলত এখানেই শ্যুট করি, ফানি ভিডিও তৈরি করি। এই রাস্তাটা অনেক সুন্দর, লোকেশনটা অনেক সুন্দর। তো আমরা বিকেলে এসেছি, তো রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেক ফাঁকা। মূলত বিকেলে এই রাস্তাটা সব সময় ফাঁকা থাকে, তার উপর আজকে শুক্রবার, সেই জন্য একদম গাড়ি চলাচল বন্ধ। তো এভরিওয়ান, আজকে ছিল শুক্রবারের দিন। তো মসজিদে গিয়েছিলাম নামাজ পড়ার জন্য। 2 জোড়া অ্যাপেক্সের নতুন জুতা হারাইছি, তাতে কি হয়েছে এভরিওয়ান, জিলাপি তো পাইছি। জিলাপিটাই অনেক। নামাজ পড়তে গেলে কখনোই জুতার চিন্তা করবেন না। তো জুতা হেরালে হেরাক, আপনার মন থাকবে শুধু নামাজ। নামাজ কিন্তু এক মন, নামাজের দিকে তাকিয়ে কিন্তু অন্য কোনো চিন্তা করা যাবে না, শুধু নামাজের দিকে মন দেবেন। তো আমাদের এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ নিত্য নতুন ভালো ভিডিও পাবেন। আপনাদেরকে হতাশ করব না, ইনশাআল্লাহ ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার বন্ধু আর ভাইয়া আগে আগে যাইতেছে, তো আমরা মূলত ওই সামনের রাস্তাটাই শ্যুট করব। তো আমার বন্ধুর মনে টাকা পয়সা পড়ে গিয়েছিল, ক্রেডিট কার্ড, সেজন্য কুড়িয়ে নিল। তো আমার বড় ভাই আবার পিছনে তাকিয়ে বলতেছে, তোমরা এত স্লো হাঁটো, তাড়াতাড়ি আসো, আমাদের ভিডিও বানানোর সময় চলে যাইতেছে। তো আমরা মূলত ওই সামনের রাস্তাটাই শ্যুট করব, গিট্টিওয়ালা রাস্তাটাতে। তো এভরিওয়ান, আবারও আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, আমাদের এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন, অল টাইম বিনোদন পাবেন। বিশেষ করে আমার পার্সোনাল একটি ইউটিউব চ্যানেল আছে, এমডি মামুন অফিসিয়াল, যে চ্যানেলটিতে এই ব্লগ ভিডিওটা দেখতে পাইতেছেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ইনশাআল্লাহ নিত্য নতুন ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব অনলাইনে। ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।